15-20 দিন আগে আমরা প্রায় 50টার মতো গাছ লাগাই। এই যে কিছু কিছু গাছ দেখবেন যেদিকে আছে, যেদিকে ক্যামেরা ধরলে দেখবেন আছে, এই যেদিকেও আছে, যে গাছ লাগিয়ে কঞ্চি কেটে রেখেছিলাম, বেঁধে রেখেছিলাম, কিন্তু কঞ্চির জায়গায় কঞ্চি রয়েছে, গাছগুলো সব নাই হয়ে গেছে। রাতের অন্ধকারে এগুলো কেটে ফেলা হয়েছে। এটা কারা ঘটিয়েছে আপনি কি জানেন? এটা ঘটিয়েছে এখানে আমরা যা উপলব্ধি করছি, আমরা গাছ লিগে যাওয়ার পরে হুমকি ধামকি আসছে, মসজিদে দাঁড়ায় অনেকে বক্তব্য দিছে যে আমাদের বাহিনী আছে, বাহিনী যা ধরে লয়ে যাবো, নাই কইরা ফালামো, গুম কইরা ফালামো, এই ধরনের কথাবার্তা বলছে। এটা বলছে আমাদেরই বংশের তারা আওয়ামী লীগ করে, এবং মাঝে মাঝে আসে, আইসা 7-8 দিন থাকে, ঘরের ভিতরে বৈশা এই নাশকতা, জমি দখল এবং বিভিন্ন পর্যায়ে এই দেশকে অস্থিতিশীল গড়ে তোলার জন্য মিটিং করে রাত 2টা-3টা পর্যন্ত তাদের বাহিনী নিয়ে মিটিং করে এবং হুমকি ধামকি দেয়, মানুষের জবরদখল করে। ওই গোষ্ঠীটাই, ওই ফেসিবাদী লোকগুলাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। যেহেতু আমাদের বাবার সম্পদ, এটা 147 বছর আগে থেকে আমরা এই সম্পদ ভোগদখল করতেছি। আমাদের বাংলাদেশ দলিল হওয়ার আগে কথা ছিল, এটা হলো দাখিলা বলে, দাখিলা বা পাট্টা, সেগুলো আমাদের দাদার নামে, এবং এই দাদার আমল থেকে শুরু করে অদ্য পর্যন্ত 147 বছর এই সম্পদ আমরা ভোগদখল করতেছি। এখন এই যারা আশেপাশে আছে, এর মধ্যে একজন প্রভাবশালী, সে তার জায়গা লাগবে, তাকে জায়গা দিয়ে দিতে হবে, জোরপূর্বক সে জায়গা নিয়ে যাবে। ওনার নামটা আসলে নামটা পরেই বলি, যেহেতু আইনগত ব্যবস্থা নিচ্ছি না। যদি এই গাছ আজকে আবার যে দেখবেন, সরদিকে একটু, এই যে গাছ আবার ফিরে আনছি, ওই যে ওদিকে আরো গাছ আছে, ওদিকে রাখছি, এই গাছগুলো সব আজকে লাগিয়ে যাব। এরপরে যদি কোনো রকম এগুলা এদিক ওদিক হয়, তাহলে আমরা সরাসরি মামলায় চলে যাব। এই জন্য, যেহেতু সমাজের সকলের সামনে দাঁড়িয়ে সে বলছে যে যদি এই সম্পদ না ছাড়ে, আপনারা না লন, তাইলে পরে আমার বাহিনীদের আমি উঠাই নেওয়া যাবো। এটা আমাদের এলাকারই একজন, উনি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নেতা দাবি করে। তো কি নেতা এটা আমরা জানি না, তবে মাঝে মাঝে আসে, দেখি রাতের অন্ধকারে রাত 2টা-3টা পর্যন্ত মিটিং করে নাশকতা করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য। এই মূলত যে সম্পদটা আপনারা খারিয়ে দিয়েছেন, যে জায়গাটা, এই জায়গাটা মূলত কার? জায়গাটা আমরা 3 ভাইয়ের, আমরা 4 ভাই। তো এক ভাই আর কি অন্য দিকটা নিয়ে আমাদেরকে আহ্বদল দলিল করে দিছে, যেহেতু আমরা এখন 3 ভাই এই মালিকানা মধ্যে আছি। আপনার বাবার নাম কি? যে আমার বাবার নাম হলো সৈয়দ আলী দেওয়ান। আর ওনারা যে জায়গায় দাবি করে, ওনারা আইসা এখানে হট্টগোল করে, ওনাদের পরিচয়, ওনারা কারা? ওনারা পাড়ায় পাশে তাদের জায়গা আছে, এই পাশে তাদের জায়গা আছে, এই যে এই পুষ্কুনিও কাটছে, সেখানে আমাদের জায়গাও চলে গেছে অনেকটা। তো যাই হোক, তারা প্রভাবশালী, এই জন্য এলাকার লোকজনদেরকে ভয়ভীতি দেখে এই সম্পদ লুণ্ঠন করে, সম্পদ জবরদখল করার চেষ্টা করছে।